বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা হারাইছি ছোটবেলায়, মা আমারে সেই জিলান শহর থেকে 600 কিলোমিটার দূরে বাগদাদে পাঠাইছে। পাঠানোর টাইমে আমার বাবার রেখে যাওয়া 40টা দেরহাম এই জামার কালারের ভিতরে সেলাই করে দিছে, আর বলছে সন্তান সত্য কথা বলবি, আল্লাহর উপরে ভরসা করবে, কেউ কিছু করতে পারবে না। আমি বললাম মা ঠিক আছে, দেখো ঠিক আছে, আমার কথা মান বাবা, এই দিরহামগুলো তোরে দিলাম, এলমে দ্বীন অর্জন করবে, তুই খরচ করবে, তোরে দিলাম, সদা আল্লাহর উপরে আস্থা রাখবি, কেউ তোর ক্ষতি করতে পারবে না। এই আস্থা ভরসা নিয়ে যখন হযরতে আব্দুল কাদের জিলানী রওনা করলেন, রাস্তার মধ্যে চোরের দল পাইছে, ডাকাইতের দল পাইছে, সাথীদের সমস্ত মালামাল নিয়ে গেছে। শেষে ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু আসেনি, থাকলে দাও। আমার কাছে 40 দেরহাম আছে। এই বেটা ছোট মানুষ, তোর কাছে 40 দেরহাম করতে আইছে আবার। আরেকজনকে বস না 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 ফুটো ছোট ফোলাবান, বুঝে না কিছু, ওর কাছে কিচ্ছু নাই, বাদ দেন। এইভাবে আব্দুল কাদের জিলানী ছুটকারা পায়ে গেছে, ডাকাত দলে ধরে নাই, অবশেষে 40 দেরহাম নিয়ে বাগদাদে পৌঁছে গেছে। দেখেন আল্লাহু আকবার। ও দোস্ত, সব মালামাল নিয়ে যখন চলে যায়, আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আঙ্কেল এই যে মাল সামানাগুলো নিলেন ব্যবসায় কাফেলার, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আজকে গায়ে রক্ত গরম, শক্তি সামর্থ্য আছে, এমন দিন আসবে হাজার ফাওয়ারি বাউল গড়ে জ্বালায়া বিদেশে কম্বল গায়ে দিলেও রক্ত গরম হবে না, ঠিক কি না? ও দোস্ত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন বয়ান শুরু করলেন, ডাকাত সর্দার ডাক দিয়া কয়, আমার মাল সামান আমি দিয়া দিলাম, আমি এই মালের দায়ভার নিতে পারবো না। আব্দুল কাদের জিলানী কয়, এগুলো নিয়ে যে খাওয়াইবেন বউ বাচ্চারে, জিজ্ঞাসা করেন বউ বাচ্চারে গুনার বাগ নেব কিনা, আজকে টাকার বাগ যে ওনাদেরকে দিবেন, এই চুরির মাল নিয়ে গয়না শাড়ি কিনে দিবেন, একটু জিজ্ঞেস করেন আন্টিরা খালাম মারা এ গুনার বাগ নেবে কিনা। ডাকায় সর্দার জীবনেও নিত না, জীবনেও নিত না গুনার বাগ। গুনার বাগ যদি তারা না নেয় কেন তাহলে তাদেরকে টাকার বাগ দিবেন, আর এই টাকার বাগের জন্য চুরি করবেন? খবরদার, খবরদার, আল্লাহকে ভয় করেন। এমন ভয় দেখাইছে ডাকাত সর্দার তার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ দুস্থ আব্দুল কাদের জিলানীর উসিলায় ডাকাত সর্দার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সামনে গেছে জঙ্গল, বাঘ দাঁড়াইছে। আব্দুল কাদের জিলানী বলে, আমরা আল্লাহর পিয়ারা বন্দা, ইমানদার গোলাম, আল্লাহর গোলামি করি, তুমিও যার গোলাম বাঘ, আমরাও তার গোলাম, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, তোমার কোনো ক্ষতিও করবো না, সামনের রাস্তাটা তুমি আমাদেরকে আগায় দিয়ে আসো। আল্লাহু আকবার। বাঘের জবান খুলে দিয়েছে, কয় আব্দুল কাদের আমি এই জন্যই তো দাঁড়াইছি, সামনে গেলে বিপদ আছে, আমি তোদেরকে পার করে দেবো, একসাথে চল। আল্লাহু আকবার। মা বাবার খাদমতে মানুষ কই যায়? হযরতে বায়েজিদ বুস্তামি, এক বাবার এক সন্তান, মা ছেলের মাদ্রাসায় ভর্তি করাইছে, আর বায়েজিদের মা প্রচণ্ড জ্বর। হুজুররে বলছে আমার ছেলেরে ছুটি দিবেন না, বাড়িতে আসার দরকার নাই, বিখ্যাত আলেম হওয়ার পর আমার ছেলে বাড়িতে আসবে। হুজুরে ছুটি দেয় না। এলাকার এক লোক যায় মাদ্রাসায়, কইতেছে বায়েজিদ রে তোর মা এমন জ্বর উঠছে, ওয়াহ ওয়াহ কয়ে কাঁদতেছে, ঘরের বাহির থেকে শোনা যায়, তুই ছাড়া তো তোর মার আর কোনো সন্তান নাই, তোর বাবাও নাই, তুই কি সন্তান না, মার খবর লইলি না? এটা বলার সাথে সাথে বায়েজিদ পাগল হয়ে গেছে। উস্তাদের কাছে যায়, হুজুর একটু ছুটি দেন, আমার আম্মা নাকি প্রচণ্ড জ্বর গায়ে। তোমার আম্মায় তো বলছে মারা গেলেও তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমাকে ছুটি দেওয়া নিষেধ, তোমার মা বলছে। হুজুর আমি এখন রাত্রে রাত্রে চলে আসবো, মার মুখটা দেইখা। আল্লাহু আকবার। আমার একটু ছুটি দেন, রাত্রে যাব, রাত্রে চলে আসবো, আমার পড়ালেখা ডিস্টার্ব হবে না। রাত্রে যদি চলে আসো এই শর্তে তোমারে দিতে পারি, রাত্রে চলে যাও, আসার শর্তে তাকে ছুটি দিল। বাইজিদ ঘরের দুয়ারে যায়, শুনে মা ওয়াহ ওয়াহ করে আল্লাহ দাফাইতেছে, ফাঁফাইতেছে, কানতেছে। বাইজিদ টুক্কা দেয়া কয়, মা দরজা খোলো মা। বাইজিদের মা ডাক দেখো, পুত্রে তুই আইসো? আইসি মা। তোমার না নিষেধ করছে হুজুর ছুটি দিত না, ছুটি দিছে নি?
কই এখনই চলে যাইতে হবে মা, একটু খেদমত করে চলে যাইব গো মা, একটু দরজাটা খোলো। মা অসুস্থ শরীর নিয়ে দরজাটা খুলছে, খুলে কই বাইজিদ আমার কলিজাটা শুকায় গেছে পানির তৃষ্ণায়, মানুষ নাই রে এক গ্লাস পানি দেওয়ার মতো। বাপরে বাপ, আমার এক গ্লাস পানি দে। বাইজিদ পানি আনতে গেছে, জগে জগে পানি নাই, কলসির কাছে দে, কলসিও পানি নাই। কলসি নিয়ে গেছে কুয়ার পারে, বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাইয়াম, জগে ডাইলাম। যখন মগে নিছে, মগে নিয়ে মার কিনারে আইছে, আসতে আসতে থেকে বাইজিদের মার চোখ বন্ধ হয়ে গেছে, মা ঘুমায় গেছে। বাইজিদ দাঁড়ায় রয়েছে, মার ঘুম নষ্ট করা যাবে না, অসুস্থ মাম, এই ঘুম নষ্ট করা যাবে না, এই কারণে দাঁড়ায় রয়েছে। ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান দিছে তখন বাইজিদের মার ঘুম ভাঙছে। ছায়া দেখে বাইজিদ গ্লাসটা লয়ে দাঁড়ায় রয়েছে, হাতটাও বরফ হয়ে গেছে, পানিটাও জহিমিয়া বরফ হয়ে গেছে। বাইজিদের মা ডাক দেখো, বাইজিদ বাবা কি খবর? মা আমার রাত পোয়ে যাইতেছে, রাত্রেই হুজুরের কাছে যাওয়ার কথা, পানির গ্লাস নিয়ে প্রথম রাত থেকে দাঁড়ায় রইছি মা, ডাক দেই নাই, তোমার ঘুম ভেঙে যাবে। মা গো আমার আজকের পড়া তো নষ্ট হয়ে গেল, আজকে আমার শিক্ষা নষ্ট হয়ে গেল, আজকে রাতের বিদ্যাটা তো আমার নষ্ট হয়ে গেল। মা তোমার সেবা করতে গিয়ে আমার আজকের পড়া পৃষ্ঠাটা দেওয়া হবে না। মা ডাক দেখো, বাইজিদ আর লাগবে না, গ্লাসের পানি আমার হাতে দে। গ্লাসের পানিটা বাইজিদের মা হাতে লয়ে ডাক দে, আল্লাহ আমার বাইজিদকে বিখ্যাত ওলির খাতায় নাম না লেখাইলে পানি খাবো না। আল্লাহু আকবার। এমন দোয়া করছে বাইজিদের মা, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে বিখ্যাত বুজুর্গ বানাইছে। কত বড় বুজুর্গ বানাইছে। বুস্তাম নগরে তার বাড়ি। কোথায় বাড়ি? ইরানের একটা শহরের নাম বুস্তাম। সেই বুস্তাম নগরে তার বাড়ি। সেখানে কেন্দ্রীয় জামে মসজিদে টানা 30 বছর পর্যন্ত এতেকাফ করছে বাইজিদ। আমরা এতেকাফ করে রমজানের শেষের 10 দিন, বাইজিদ এতেকাফ করছেন 365 দিন। আল্লাহু আকবার। এইভাবে 30 বছর পর্যন্ত এশা রোজু দিয়া ফজরের নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী ডাক দেয়া কয়, মুআজ, হে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইছি, যাও। মা বাবাও যাইবনি লগে কহ, হুজুর আমার আব্বাও আছে, আম্মাও আছে, আমার 2টা মা আছে, সৎ মা আছে, সবাই লয়ে যাও, নিজের বউ বাচ্চা লয়ে যাও। মা বাবার নেই ইয়েমেন থাকবা, ইয়েমেন পুনর্গঠন করবা, তোমার ইয়েমেনের গভর্নর বানাইলাম। কিন্তু সেখানে যাওয়ার পর বউয়ের সাথে কিন্তু শাশুড়ির গ্যাঞ্জাম হবে, শ্বশুর শাশুড় পুত্রবধূর সাথে শ্বশুরের কিন্তু গ্যাঞ্জাম হবে। ওই সময় বউয়ের পক্ষে যাওয়া যাবে না, মায়ের পক্ষে থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওসিয়ত করছেন, মুআজ তুমি যে ইয়েমেন যাইতেছো মা বাবা লইয়া, সেখানে যাওয়ার পর যদি তোমার মা বাবার সাথে তোমার বউয়ের ঝগড়া লাগে, তুমি কোন পক্ষে থাকবা? হযরত মুআজকে, হুজুর আমি সত্যের পক্ষে থাকবো। নবী গো সত্য মিথ্যা বুঝি না, তুমি মার পক্ষে বাবার পক্ষে থাকবা। ও দোস্ত, আল্লাহ ডাক দেয়া, কদা রব্বুকা, হে আমার বন্ধু রাহমাতুল আলামিন, আপনাকে বলছি আপনার উম্মতকে শোনায়া দেন। ও কদা রব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত, ডিসিশন, ফয়সালা। কি ফয়সালা? 2টা। কয়টা? 2টা জিনিস। 1 নম্বর, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত করা যাবে না শুধুমাত্র একমাত্র কার করা লাগবে? একমাত্র আল্লাহর, গায়রুল্লাহর কোনো ইবাদত নাই। কথা কোন ঠিক কিনা? দুর্গার সামনে কোনো সজদা নাই, দরগার কানে কোনো সজদা নাই, তুলসী গাছের সামনে সজদা নাই, বট গাছের সামনে সজদা নাই। সজদা হবে শুধুমাত্র একমাত্র কার সামনে? একমাত্র কে? আল্লাহ কয় সজদা হবে কার? ইবাদত হবে কার? কার? জোরে কোন? কার ইবাদত হবে? একমাত্র আল্লাহর, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পালে, যিনি দিয়েছেন অক্সিজেন, যিনি দিয়েছেন ফল, যিনি দিয়েছেন ফ্রুট, যিনি দিয়েছেন সুখ, যিনি দিয়েছেন শাস্তি, যিনি দিয়েছেন হায়াত, যিনি দিয়েছেন মত, তিনি পাবেন ইবাদত। ঠিক কিনা? দাসত্ব করবো কার? নুন খাইব যার, নুন খাইব যার, গুণ গাইব তার। নুনকে খাওয়ায়, নুনকে খাওয়ায়,
শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত একটা ইলিশ মাছ তার মাথার মধ্যে এক ধরনের মজা, ঠিক কিনা? আবার লেজের মধ্যে আরেক মজা, ফেডির মধ্যে আরেক মজা, ফিডের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা, ঠিক কিনা? এত মজা কে দিল? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় এবাদত করবা আমার, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, অন্য কারো এবাদত চলবে না। যাদের এবাদত করতে মন চায় তারারে বলো আলাদা জমিন বানাইতে, তার জমিনে যাও, আমার জমিনে থাকতে পারবে না। আল্লাহরা যদি মানতে মন না চায়, যারে মনতে মন চায় উনাকে বলো আলাদা জমিন বানাইতে, তার জমিনে যাও, আমার জমিন থেকে বাড়িঘর ভেঙে নিয়ে চলে যাও। যাওয়ার জায়গা আছে, আছে জায়গা। আল্লাহ কল্লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার জিন এবং ইনসান শোনো, আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমাকে যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা রাজত্ব চলছে কার। তুমি বাংলাদেশ থেকে যাইবে গা, আল্লাহকে মানবা না। ইন্ডিয়া যাবে গা, ইন্ডিয়াকে তোমার বাপের। জাপান যাবো এটা তোমার শ্বশুরের। জার্মান যাবো এটা তোমার তালতো ভাইয়ের, খালতো ভাইয়ের, সব আল্লাহর, সব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের রাজত্ব কার? একমাত্র শুধুমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আর কাহারও নয়। এই জন্য দোস্ত, সব খাইবা আলবার, সব ফিনবা আল্লাহর, আর গায়রুল্লাহরে ডাকবা, তুমি নিমুখ হারাম হইবা। কথা ঠিক কিনা? আল্লাহ কই ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। মানুষ রবের কি নিমুখ হারাম। কারণ মানুষকে আল্লাহ নিমুখ হারাম বলছে, অন্য কোনো পশু পাখির নিমুখ হারাম কয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তারে যদি তুমি হাড্ডি খাওয়াও, এই কুত্তা তোমার বাড়িতে অন্য কোথাও যাইতো না, ঠিক কি না? এটা বিড়ালটা যদি কাঁটা খাওয়াও, এই কথা কও, বিড়ালটা কি খাওয়াও? কাঁটা। বিড়ালটা কি খাওয়ায়? কাঁটা নিজে খাইতে পারেনি না, নিজে খাইলে গলায় লাগবে ওই জন্য বিড়ালরে দেয়। হাড্ডি নিজে খাইতে পারে না, গলায় লাগবে ওই জন্য কুত্তরে দেয়। নিজে হাড্ডি খাইতে পারো না, কুকুরকে খাওয়াও। ও কাঁটা খাইতে পারো না, বিড়ালরে খাওয়াও। এই কাঁটা খায়া, এই হাড্ডি খায়া কুকুর বিড়াল রাত্রে বর তোমার বাড়ি পাহারা দেয়, ঠিক কিনা? এটা কুকুর রাত্রে উড়ানে বৈশা থাকে, ঘরের দুয়ারে বৈশা থাকে, মালিক তুমি ঘুমাও, তোমার বাড়িতে কোনো সুসুট্টা আইলে আমি চিৎকার দিয়া সবাইরে সজাগ করে দিব, ঠিক কিনা? অপরিচিত কোনো মানুষ ওই বাড়িতে ঢুকলে ঘেউ ঘেউ বুক বুক করে কুকুর পুরা বাড়ির মানুষ সজাগ করে, মালিক নিশ্চয়ই সুরাইছে, নইলে কুত্তটা এইভাবে চিল্লায় কেন? ঠিকে বাইর হয়ে দেখে চোর দুধ দিছে, চোর আইছিল সিনকুদ দেওয়া সমস্ত মাল সামানা চুরি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ একটা কুত্তা পর্যন্ত মালিক ছিনে, এটা বিড়াল পর্যন্ত মালিক রে হাড্ডি খাওয়াইছে, এই মালিক রে তুই যায় না। আর আমি সব তোরে দিলাম, আকাশ দিলাম, বাতাস দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, ফল দিলাম, ফ্রুট দিলাম, সুস্বাস্থ্য দিলাম, তুই আবার আমার থইয়া গায়রুল্লাহরে ডাকো, সমস্ত গুনাহ মাফ করা হবে, শিরিকের গুনাহ মাফ করা হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, আপনার রবের সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে না, একমাত্র ইবাদত চলবে কার? হুকুম চলবে কার? আইন চলবে কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? মা বাবার। এই উকিল বাবার খেদমত চলবে, ডাকিয়া বাবার, ফির বাবা, আর নিজের বাবার ভরণে লুঙ্গি নাই, উকিল বাবারে নতুন লুঙ্গি দেয়। কালকে আমার বিয়ে বার্ষিকী, কি বার্ষিকী? আমার ম্যারিজ ডে আগামীকাল।
এখন বিয়ে তো করছি 33 বছর আগে, যে লোকটা উকালতি করছিল আমার এই সুন্দর বউটা মিলাই দিছে। প্রতি বছর তো লুঙ্গি দেয়, এবার কি দিমু, এবার তো টিয়া নাই। দাঁড় করে আন্য কষ্ট করে একটা লুঙ্গি উকিল বাবার ঠিকই দিছে, কিন্তু বাবার পরনে লুঙ্গি নাই। যেরকম নওয়াজুবিল্লাহ। মায়ের পরায় শাড়ি নাই, উকিল মারে শাড়ি দিছে, উকিল বাবার লুঙ্গি দিছে, নিজের বাবার পরনে লুঙ্গি নাই। যেরকম নওয়াজুবিল্লাহ। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাম আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, আছে বাবাও বাইচে আছে, নবীকে উফ শব্দ করিও না, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, বরং দুই হাত বিছায় দিয়া বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আমার মা আমার বাবা আমার যে আদর যত্ন করে লালন পালন করেছিল, আল্লাহ তুমিও গো আমার মা বাবারে কবরে এইভাবে লালন পালন করো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন সন্তান নিজের মা বাবার জন্য একটানা 7 দিন, কয়দিন? একটানা 7 দিন যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য টানা 7 দিন দোয়া করো, 8 দিনের মাথায় মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম রে, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কপালে লেখা লও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবারে কষ্ট দিছো, মা বাবা বদদুয়া দিছে, আল্লাহ গো আমারে কাপড় চোপড় দেয় না, আমারে ওষুধপত্র কিনে দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির যত্ন ঠিকই করে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, 10 মাস 10 দিন আমি পেটে রেখেছিলাম। এই বলে মা বাবা যদি আল্লাহর কাছে বিচার দেয়, কপালে লেখা লও তুমি জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। এই জন্য দুস্থ নেতার পিছনে দৌড়াইও, সবার পিছনে দৌড়াও, কিন্তু আসল দৌড়টা মা বাবার পিছনে দিবা। কথা ঠিক কিনা? মা বাবার খেদমতটা করার পরে সময় পাইলে এবার নেতা নেত্রীর খেদমত করম, দলের খেদমত করম, পাড়া প্রতিবেশীর খেদমত করম, বউ বাচ্চার খেদমত করো, কিন্তু সবার আগে হবে মা বাবার খেদমত। ঠিক কিনা? সাহাবীরা নবী বলেন সাহাবীরে শোন, মা বাবার চেহারার দিকে তাকাইবি, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো একসাথে থাকি, সারাদিন মা বাবার চেহারা দেখি, বারবার দেখলে বারবার সওয়াব হবে নি? নবী কয় একদিনে যদি 100 বার তাকাও, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরাম মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, যেটা কইব ওইটাই কবুল। আল্লাহু আকবার। তোর পক্ষে কইলেও কবুল, তোর বিরুদ্ধে যদি বদদুয়া দেয় এইটাও কবুল। তুই শেষ বাবা, তুই শেষ, তুই ধ্বংস হয়ে যাবি, জীবনেও আগাইতে পারবি না। এই জন্য মা বাবার বদদুয়া লাগে এমন কাম জীবনে করা যাইতো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। কি মাথায়? খাসা মাথায় নিয়ে তওয়াফ করে। আমি তারে জিজ্ঞেস করলাম ভাই খাসাটা নিচে লামা থো।
কি আছে, আনারস নি কয় না, তরমুজ নি না, আলু নি কয় না, কলা নি কয় না, কি আছে? খাঁচার মধ্যে আছে আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার। মা লয়ে কাবা ঘোরাইছো কেন? আমি যখন হজে রওনা করছি মার কাছে দোয়া চাইতাম গেছি, মা গো দোয়া করো। কি লেগা? হজে যাই। কি হজে যাস বেটা? আমি বুড়ো মানুষ, কখন মরে যাই, ঠিক আছে তুই হজে যাস না, আমার জানাজা কে পড়াবে, বাঁশ কাটবে কে, আত্মীয় স্বজন সংবাদ দিবে কে, কাপড় আনবে কে, তুমি যাইও না। মা টাকা জমা দিছে যাইতে হবে। মা কো যাইস না রে বাজান, যাইস না। মায় নিষেধ করে ছেলে যাবে, শেষে মায় কয় সন্তান যদি পাগলই হও যাওয়ার জন্য তাহলে মারেও মাথায় করে নিয়ে যাও। আমি বললাম মা তোমার কেমনে নিতাম? কয় আমি খাঁচার মধ্যে আমার বহা, খাঁচার মধ্যে খেতা বিছাইছি, এখানে আমার বসাইছি, উপর দিয়ে একটা পাতলা খেতা ডাইকে দে। আমি পাতলা, আমার বয়স হয়েছে 150 বছর। আল্লাহু আকবার। 150 বয়সের বুড়ি, একদম রাজা হাঁসের মতো, শুধু হাড্ডি দিয়েছে আর কিচ্ছু নাই, শরীরে ওজন নাই। কত কেজি? 15-20 কেজি হবে। এটারে মাথায় নিয়ে রওনা করছে। ডাক দেখো মা, আরব সাগর কেমনে পারবো? চিন্তা করিস না বাজান, নদীর ঘাটে যায় চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবে। আমি মা দোয়া করব, চোখের ফলকে চোখ করে দেখবে তুই বাইতুল্লাহ পৌঁছে গেছ। এ দোস্ত, মা মাথায় নিয়ে রওনা করছি। যখন আমি মাথায় নিয়ে রওনা করছি, আরব সাগরের কিনারে আসছি, আইসা দেখি নদী নাই, খাওয়া নাই। নদী আছে, খাওয়া নাই। সাগর আছে, জাহাজ নাই। কেমনে পার হব? টাকা নাই। মা ডাক দেখো, সন্তান চিন্তা করিস না, তুই চোখটি বন্ধ করে দাঁড়া, মনে মনে দুরূদ শরীফ পড়। আমি মা দোয়া করতেছি, দোয়ার শেষে চোখটি খুলে দেখবে তুই বাইতুল্লাহর সামনে হাজির। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। আমি মারে নিয়ে নদীর ঘাটে দাঁড়াইছি, চোখ বন্ধ করছি। একটু পরে মায় কয় চোখ খুলে দেখি বাইতুল্লাহর সামনে। আল্লাহু আকবার। মারে এখানে নিয়ে আইছি। মা তো হাঁটতে পারে না, এই জন্য মারে মাথায় করলে তোয়াফও করতেছি। আমার তোয়াফও হয়ে যাবে, মার তোয়াফও হয়ে যাবে। আল্লাহু আকবার। তোয়াফ মানে চক্কর দেওয়া, আমার চক্কর হয়ে যাবে, মায়েরটা হয়ে যাবে। এই জন্য ঘুরি। এটা আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদ রাতি দেউ মহরুম শুদ। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সুবহানাল্লাহ। এ দুস্থ মা বাবার খেদমত, এটা আল্লাহর কাছে এত দামি, নবীজের সহবতের থেকেও দামি। আল্লাহু আকবার। নবীজের সহবত থেকেও, নবীদের সহবত থেকেও মা বাবার সহবত আল্লাহর কাছে দামি। ইয়েমেনের একজন বুজুর্গ হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি, বাড়ি কোথায়? ইয়েমেন। কোথায়? ইয়েমেন বাড়ি, ওয়াইস করুনি। নবীর জমানার লোক। আল্লাহু আকবার। যখন শুনছে নবী আইছে দুনিয়ায় আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করার জন্য, মার কাছে যায়, গো মা গো, নবী আইছেন দুনিয়াতে, একটু দেখা করে আসি। ঈমান আনার সাথে সাথে সাহাবীর খাতায় নাম লেখা হয়ে যাবে গো মা। মা আমি একটুখানি সময় দাও, 10টা মিনিট, আমি নবীজির সাথে দেখা করে সাহাবীর খাতায় নামটা লেখায় চলে আসবো গো মা। ও মা, নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব আমি, কারণ সাহাবীর থেকে দামি কোনো উম্মত নাই। আল্লাহু আকবার। মা ডাক দেয়, কয় না রে সন্তান না, তুই নবীর কাছে গেলে মা পাইবি না, তুই আমার কাছে থাক, আমি মরার পর, আমার বিয়োগ বেদনার পর তুই পরে নবীরে পাইলে নবীর কাছে যাবি।
না পাইলে কিছু করার নাই। ওয়াইসকরণের ভিতরে ভয় ঢুকে গেছে, হায় যদি দীর্ঘ সময় মার খেদমতে থাকতে হয়, আর এর ভিতরে যদি নবী মারা যায়, নবীর সাথে তো দেখা হলো না, কপাল তো মন্দ হয়ে যাবে। এই জন্য নবীজির কাছে সিডি লেখছে, নবী গো আমি হতভাগা মায়ের সন্তান, মা আমার বৃদ্ধা, খেদমতের প্রয়োজন। 2 টাইম আমার মারে আমি বাথরুমে নিয়ে যাই, ওযু বানায় দিই, নামাজের বিছনায় বসে দেই, মায়ের খেদমত আমি যারা করার মতো কেউ নাই। ওগো রহমতুল্লিল আলামিন, কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আপনার সাথে দেখা করতে পারতেছি না। নবী গো আমার মা তো আমার আইতো দেয় না, এখন কি আমি মারের কথা অমান্য করে আপনার সাথে দেখা করব কিনা আপনি বলেন? নবী সিটির উত্তর লেখা পাঠাইছে, ওয়াইসকরণী আসতে হবে না। আল্লাহু আকবার। মায়ের খেদমত করো, মা যতদিন অনুমতি না দিবে এতদিন তুমি মার খেদমত করো গো, তোমাকে আসতে হবে না। আমি খুশি মনে তোমাকে বললাম আসতে হবে না। এই বলে যখন সিডি লেখছে, ওয়াইসকরণী কান্দে, মা রে মা, নবী কইছে তোমার খেদমতে থাকার জন্য রে মা। মার খেদমত করতে 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 নবী দুনিয়াতে চলে যায়। আল্লাহ নবী দুনিয়াতে চলে গেছে, কিন্তু ওয়াইসকরণীর মা এখনো বাইসে আছে। মার খেদমত করতে করতে বেচারা সাহাবী হতে পারল না, তিনি তাবেইন হয়েছেন, সাহাবী দেখছেন কিন্তু নবী দেখতে পারেন নাই। নবীজির ইন্তেকালের টাইমে ডাক দেখো, আবু বকর রে, আমার এই জামাটা আমি ওয়াইসকরণীর জন্য দিয়ে গেলাম। আমার ওয়াইসকরণী আমার জন্য দেওয়ানা ছিল রে। ওয়াইসকরণী যখন শুনছে উহুদের ময়দানে কাফেররা নবীর 2টা দাঁত ভেঙে ফেলাইছে, ওয়াইসকরণী পাথর লইয়া নিজের 32টা দাঁত সব কয়টা ভেঙে ফেলাইছে। ওয়াইসকরণী কান্দে, মাবুদ যে পয়গম্বরের দাঁত নাই, এই দুনিয়া আমার দাঁতের দরকার নাই। নবীর দাঁতগুলো ভাঙ্গা দিয়েছে কাফের, আমার একটা দাঁতও রাখবো না, ভাঙ্গা দিছি। আল্লাহু আকবার। ওয়াইসকরণী সংবাদ পাঠাইছে, নবী গো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, মনে বড় বেদনা। শুনেছি আপনার দান ভাঙ্গা হয়, দুশ্মন আপনার দাঁত ভেঙে ফেলছে, আমি আপনার আমার বাপ 32টা সব কয়টা দাঁত ভেঙে ফেলেছি। নবী গো আমার জন্য দোয়া কইরেন, আমার জন্য স্মৃতি রেখে যায়েন। ওয়াইসকরণী চিঠি লিখছে, আল্লাহর নবী ইন্তেকালের টাইমে গো, আবু বকর খবরদার এ জামাটা অন্য কাউরে দিও না, এটা আমার জামা, এটা আমি আমার ওয়াইসকরণীর জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার। একে বলে মার খেদমত। রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকালের পরে এই জামানিয়া ইয়ামেন গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে আমাকে নবীজি ওসিয়ত করে গেছেন, ওমর আমার ইন্তেকালের পরে যদি কোনোদিন ইয়ামেন যাওয়া হয় তোমার, ওমর ও সাহাবায়ে কেরাম সবাই শোন, বিশেষ করে ওমর তোরে বলছি, তুই তো পুরা অর্ধেকটা দুনিয়া শাসন করবে। আল্লাহু আকবার। নবীজির জামানায় সব কটা দেশ বিজয় হয় নাই, নবীজির ইন্তেকালের পর ওমরের জামানায় অর্ধেকটা দুনিয়া বিজিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী ওমর রে কোনোদিন যদি ইয়েমেন যাওয়া হয়, ইয়েমেনে যদি কোনোদিন যাও, তাহলে আমার এই জামাটা ওয়াইসকরণীরে পৌঁছায় দিও, আর একটা দাঁত ভাঙ্গা লোক করে খুঁজে বাইর করিও, এই লোকটার কাছে ওমর দোয়া চাইও, আর বলি আমার জন্য দোয়া কইরেন গো, দোয়া কইরে যে ওমর দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে। যে ওমর সম্পর্কে নবী বলছেন, লাউকানা বাদি নবিয়া লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো ওমর নবী হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। লাউকানা বাদি নবিয়া, আমার পরে কেউ নবী যদি হইতো, লাকানা ওমর, ওমর নবী হইতো। এই উমরকে আল্লাহ নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা সাহাবীকে জান্নাতে টিকিট দিয়েছেন। এর মধ্যে 2 নম্বর নাম হলো হযরত ওমরের। দুনিয়াতে বৈশা যিনি জান্নাতে টিকিট পাইছে, ওয়াজ করুনি তো জান্নাতে টিকিট পায় নাই, জান্নাতের নবীর জামা হাদিয়া পাইছে। আল্লাহু আকবার। সেই উমরকে নবী ডাক দেখ, ওমর আমার ইন্তেকালের পরে যদি কোনো দিন তুমি ইয়েমেন যাও, তাহলে ওখানে একজন বুজুর্গ আছে, আমার একজন আশেক আছে, তার নাম ওয়াইস আল করনি। এই ওয়াইস আল করনির কাছে দোয়া চাইও। সে ইসমে আজম জানে, সে মার খেদমত করে এমন মকবুলিয়ত অর্জন করছে, সে যেটা কয় এটাই কবুল করে আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এ দুস্থ মা বাবার খেদমত করে এটা পাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা হারাইছে ছোটবেলায়, মা আমারে সেই জিলান শহর থেকে 600 কিলোমিটার দূরে বাগদাদে পাঠাইছে। পাঠানোর টাইমে আমার বাবার রেখে যাওয়া 40টা দিরহাম এই জামার কালারের ভিতরে সেলাই করে দিছে, আর বলছে সন্তান সত্য কথা বলবি, আল্লাহর উপরে ভরসা করবে, কেউ কিছু করতে পারবে না। আমি বললাম মা ঠিক আছে, দেখো ঠিক আছে, আমার কথা মান বাবা, এই দিরহামগুলো তোরে দিলাম, এলমে দ্বীন অর্জন করবে, তুই খরচ করবে, তোরে দিলাম, সদা আল্লাহর উপরে আস্থা রাখবি, কেউ তোর ক্ষতি করতে পারবে না। এই আস্থা ভরসা নিয়ে যখন হযরতে আব্দুল কাদের জিলানী রওনা করলেন, রাস্তার মধ্যে চোরের দল পাইছে, ডাকাইতের দল পাইছে, সাথীদের সমস্ত মালামাল নিয়ে গেছে। শেষে ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, তোমার কাছে কিছু আসেনি, থাকলে দাও। আমার কাছে 40 দিরহাম আছে। এই বেটা ছোট মানুষ, তোর কাছে 40 দিরহাম করতে আসে আবার। আরেকজনকে বস, না 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 না, ফুটো ছোট ফোলাবান, বুঝে না কিছু, ওর কাছে কিচ্ছু নাই, বাদ দেন। এইভাবে আব্দুল কাদের জিলানী ছুটকারা পায়ে গেছে, ডাকাত দলে ধরে নাই। অবশেষে 40 দিরহাম নিয়ে বাগদাদে পৌঁছে গেছে। দেখেন আল্লাহু আকবার। ও দুস্থ, সব মালামাল নিয়ে যখন চলে যায়, আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আঙ্কেল এই যে মাল সামানাগুলো নিলেন ব্যবসায় কাফেলার, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আজকে গায়ে রক্ত গরম, শক্তি সামর্থ্য আছে, এমন দিন আসবে হাজার ফাওয়ারি বাউল গড়ে জ্বালায়া বিদেশে কম্বল গায়ে দিলেও রক্ত গরম হবে না, ঠিক কি না? ও দোস্ত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমন বয়ান শুরু করলেন, ডাকাত সর্দার ডাক দেয়া কয়, আমার মাল সামান আমি দিয়া দিলাম, আমি এই মালের দায়ভার নিতে পারবো না। আব্দুল কাদের জিলানী কয়, এগুলো নিয়ে যে খাওয়াইবেন বউ বাচ্চারে, জিজ্ঞাসা করেন বউ বাচ্চারে গুনার বাগ নেব কিনা, আজকে টাকার বাগ যে ওনাদেরকে দিবেন, এই চুরির মাল নিয়ে গয়না শাড়ি কিনে দিবেন, একটু জিজ্ঞাসা করেন আন্টিরা খালাম মারা এ গুনার বাগ নেবে কিনা। ডাকায় সর্দার জীবনেও নিত না, জীবনেও নিত না গুনার বাগ। গুনার বাগ যদি তারা না নেয় কেন তাহলে তাদেরকে টাকার বাগ দিবেন? আর এই টাকার বাগের জন্য চুরি করবেন? খবরদার, খবরদার, আল্লাহকে ভয় করেন। এমন ভয় দেখাইছে ডাকাত সর্দার তার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এ দুস্থ আব্দুল কাদের জিলানীর উসিলায় ডাকাত সর্দার মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সামনে গেছে জঙ্গল, বাঘ দাঁড়াইছে। আব্দুল কাদের জিলানী বলে, আমরা আল্লাহর পিয়ারা বন্দা, ইমানদার গোলাম, আল্লাহর গোলামি করি, তুমিও যার গোলাম বাঘ, আমরাও তার গোলাম। তুমি আমাদের কোনো ক্ষতি করো না, তোমার কোনো ক্ষতিও করবো না, সামনের রাস্তাটা তুমি আমাদেরকে আগায় দিয়ে আসো। আল্লাহু আকবার। বাঘের জবান খুলে দিয়েছে, কয় আব্দুল কাদের আমি এই জন্যই তো দাঁড়াইছি, সামনে গেলে বিপদ আছে, আমি তোদেরকে পার করে দেবো, একসাথে চল। আল্লাহু আকবার। মা বাবার খাদমতে মানুষ কই যায়? হযরতে বায়েজিদ বুস্তামি, এক বাবার এক সন্তান, মা ছেলের মাদ্রাসায় ভর্তি করাইছে, আর বায়েজিদের মা প্রচণ্ড জ্বর। হুজুররে বলছে আমার ছেলের ছুটি দিবেন না, বাড়িতে আসার দরকার নাই, বিখ্যাত আলেম হওয়ার পর আমার ছেলে বাড়িতে আসবে। হুজুরে ছুটি দেয় না। এলাকার এক লোক যায় মাদ্রাসায়, কইতেছে বায়েজিদ রে তোর মা এমন জ্বর উঠছে, ওয়াহ ওয়াহ কয়ে কাঁদতেছে, ঘরের বাহির থেকে শোনা যায়, তুই ছাড়া তো তোর মার আর কোনো
সন্তান নাই, তোর বাবাও নাই, তুই কি সন্তান না, মার খবর লইলি না? এটা বলার সাথে সাথে বাইজিৎ পাগল হয়ে গেছে। উস্তাদের কাছে যায়, হুজুর একটু ছুটি দেন, আমার আম্মা নাকি প্রচণ্ড জ্বর গায়ে। তোমার আম্মায় তো বলছে মারা গেলেও তোমাকে ছুটি দেওয়া যাবে না, তোমাকে ছুটি দেওয়া নিষেধ, তোমার মা বলছে। হুজুর আমি এখন রাত্রে চলে আসবো, মার মুখটা দেইখা। আল্লাহু আকবার। আমার একটু ছুটি দেন, রাত্রে যাব, রাত্রে চলে আসবো, আমার পড়ালেখা ডিস্টার্ব হবে না। রাত্রে যদি চলে আসো এই শর্তে তোমারে দিতে পারি, রাত্রে চলে যাও, আসার শর্তে তাকে ছুটি দিল। বাইজিৎ ঘরের দুয়ারে যায়, শুনে মা ওয়াহ ওয়াহ করে আল্লাহ দাফাইতেছে, ফাঁফাইতেছে, কানতেছে। বাইজিৎ টুক্কা দিয়া কয়, মা দরজা খোলো মা। বাইজিদের মা ডাক দেখো, পুত্রে তুই আইসো? আইসি মাম। তোমার না নিষেধ করছে হুজুর, ছুটি দিত না, ছুটি দিছে নি? কয় এখন এই চলে যাইতে হবে মা, একটু খেদমত করে চলে যাইব গো মা, একটু দরজাটা খোলো। মা অসুস্থ শরীর নিয়ে দরজাটা খুলছে, খুলে কয়, বাইজিদ আমার কলিজাটা শুকায় গেছে পানির তৃষ্ণায়, মানুষ নাই রে এক গ্লাস পানি দেওয়ার মতো। বাপরে বাপ, আমার এক গ্লাস পানি দে। বাইজিদ পানি আনতে গেছে, জগে জগে পানি নাই, কলসির কাছে দে, কলসিও পানি নাই। কলসি নিয়ে গেছে কুয়ার পারে, বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাইয়াম, জগে ডাইলাম। যখন মগে নিছে, মগে নিয়ে মার কিনারে আইছে, আসতে আসতে থেকে বাইজিদের মার চোখ বন্ধ হয়ে গেছে, মা ঘুমায় গেছে। বাইজিদ দাঁড়ায় রয়েছে, মার ঘুম নষ্ট করা যাবে না, অসুস্থ মাম, এই ঘুম নষ্ট করা যাবে না, এই কারণে দাঁড়ায় রয়েছে। ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান দিছে তখন বাইজিদের মার ঘুম ভাঙছে। ছায়া দেখে বাইজিদ গ্লাসটা লয়ে দাঁড়ায় রয়েছে, হাতটাও বরফ হয়ে গেছে, পানিটাও জমিয়া বরফ হয়ে গেছে। বাইজিদের মা ডাক দেখো, বাইজিদ বাবা কি খবর? মা আমার রাত পোয়ে যাইতেছে, রাত্রেই হুজুরের কাছে যাওয়ার কথা, পানির গ্লাস নিয়ে প্রথম রাত থেকে দাঁড়ায় রইছি মা, ডাক দেই নাই, তোমার ঘুম ভেঙে যাবে। মা গো আমার আজকের পড়া তো নষ্ট হয়ে গেল, আজকে আমার শিক্ষা নষ্ট হয়ে গেল, আজকে রাতের বিদ্যাটা তো আমার নষ্ট হয়ে গেল। মা তোমার সেবা করতে গিয়ে আমার আজকের পড়া পৃষ্ঠাটা দেওয়া হবে না। মা ডাক দেখো, বাইজিদ আর লাগবে না, গ্লাসের পানি আমার হাতে দে। গ্লাসের পানিটা বাইজিদের মা হাতে লয়ে ডাক দেখো, আল্লাহ আমার বাইজিদকে বিখ্যাত ওলির খাতায় নাম না লেখাইলে পানি খাবো না। আল্লাহু আকবার। এমন দোয়া করছে বাইজিদের মা, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে বিখ্যাত বুজুর্গ বানাইছে। কত বড় বুজুর্গ বানাইছে। বুস্তাম নগরে তার বাড়ি। কোথায় বাড়ি? ইরানের একটা শহরের নাম বুস্তাম। সেই বুস্তাম নগরে তার বাড়ি। সেখানে কেন্দ্রীয় জামে মসজিদে টানা 30 বছর পর্যন্ত এতেকাফ করছে বাইজিদ। আমরা এতেকাফ করে রমজানের শেষের 10 দিন, বাইজিদ এতেকাফ করছেন 365 দিন। আল্লাহু আকবার। এইভাবে 30 বছর পর্যন্ত এশা রোজু দিয়া ফজরের নামাজ আদায় করছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী ডাক দেয়া কয়, মুআজ, হে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইছি, যাও। মা বাবাও যাইবনি লগে কহ, হুজুর আমার আব্বাও আছে, আম্মাও আছে, আমার 2টা মা আছে, সৎ মা আছে, সবাই লয়ে যাও, নিজের বউ বাচ্চা লয়ে যাও। মা বাবার নেই ইয়েমেন থাকবা, ইয়েমেন পুনর্গঠন করবা, তোমার ইয়েমেনের গভর্নর বানাইলাম। কিন্তু সেখানে যাওয়ার পর বউয়ের সাথে কিন্তু শাশুড়ির গ্যাঞ্জাম হবে, শ্বশুর শাশুড় পুত্রবধূর সাথে শ্বশুরের কিন্তু গ্যাঞ্জাম হবে। ওই সময় বউয়ের পক্ষে যাওয়া যাবে না, মায়ের পক্ষে থাকতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওসিয়ত করছেন, মুআজ তুমি যে ইয়েমেন যাইতেছো মা বাবা লইয়া, সেখানে যাওয়ার পর যদি তোমার মা বাবার সাথে তোমার বউয়ের ঝগড়া লাগে, তুমি কোন পক্ষে থাকবা? হযরত মুআজকে, হুজুর আমি সত্যের পক্ষে থাকবো। নবী গো, সত্য মিথ্যা বুঝি না, তুমি মার পক্ষে বাবার পক্ষে থাকবা। এখন শাশুড়ির সাথে বউ ঝগড়া করলে পরে যখন ছেলে বাড়িতে আসে, আইলে বিচার দেয়, পরে ছেলে কোন দিক চলে যায়? বউর পক্ষে। ছেলে কার পক্ষে যায়? বউর পক্ষে যায়। এই বুড়া বেডির লেগে আমার বউটা শান্তি পায় নাই,
বিয়ে করছে আজকে 3 বছর হয়ে গেছে, এই বুড়িদের ক্যাটকেটানির কারণে বউটা আমার বাড়িতে শান্তিতে থাকতে পারে না। বুড়িরে ক্যাটকেটানি ডাকে, বুড়িয়া ডাকে, নিজের বউ বালা, মা বাবা খারাপ হয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। নবী ডাক দেখো মুআজ, তোমার আমি 10টা ওসিয়ত করে দেই। হযরত মুআজ বলেন, আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশর কালিমাত। হযরত মুআজ বলেন, নবী আমাকে 10টা ওসিয়ত করছেন। কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহ, মুআজ রে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, জ্বলে যায়, হত্যা হয়ে যায়, তবু আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না। আল্লাহু আকবার। 2 নম্বর ওসিয়ত, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মুআজ রে মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে হুকুম করে, ও বউ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, চাকরি ছাড়তে হবে, বউ ছাড়তে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। ঠিক কি না? হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইনি কয় হয়, এটা কি করে সম্ভব? কয়টা অবাক হওয়ার কিছু নয়। হযরত ইব্রাহিমের ঘটনা তোমরা কি শোনো নাই? ইব্রাহিম জাতির পিতা থাকতো কোথায়? ফিলিস্তিন। কোথায় থাকতো? ইব্রাহিম জাতির পিতা থাকতো প্যালেস্টাইনে, তার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। মক্কা নগরে ইসমাইল বড় হয়েছে, আর ইব্রাহিম ফিলিস্তিনে বড় হয়েছে। ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? 1500 কিলোমিটার। হযরত ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে। মক্কায় যখন ইসমাইল বিয়ে করছে, বিয়ে করার পর বউয়ের সাথে বাসুর করে না। বউ কয়, কিও তুমি বাসুর করো না কেন? বাসুর করবো আমার আব্বাই আইলে, আমার বাবা যখন তোমারে দেখবে আর বলবে বউটা ঠিক আছে, পছন্দ হয়েছে, তখন বাসুর করবো, না তো বাসুর করবো না। এই জন্য ইব্রাহিম কাবা ঘরের পাশে থাকে, দাওয়াত দেয়, দিনের দাওয়াত, বউয়ের কাছে যায় না। বউ ঘরে রাইকে সিঁড়ি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও, তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। হযরত ইব্রাহিম সিঁড়ি পায় আইছে, আইসা দরজায় দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, ইসমাইল, আমার সিঁড়ি লেখছে, আমি তো আইছি, দরজা খুলো, আমি বৌমা দেখবো, বৌমা। যেরকম আল্লাহু আকবার। ইসমাইল তো ঘরে নাই, বাইরে বাইরে থাকে। ভিতর থেকে বউ ডাক দেয়া, কয় কে গো আপনি? ইসমাইল, ইসমাইল কয়ে ডাকেন, গো আমি উনার আব্বা লাখি। কয় এখন জায়গা নাই, পরে আইসেন, যান যান, পরে আইসেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ইসমাইল বাড়িতে নাই, আমি নতুন বউ, আমি কেমনে আপনারা ওনার ঘরে ঢুকাবো? পরে আইসেন। ইব্রাহিম ডাক দেখো, মা তোমরা কেমন আছো? বেশি ভালো না। এই যে বিয়ের দিন দেখা হয়েছিল জামাইয়ের মুখ, এর পরে আর স্বামীর মুখ দেখি নাই, বাইরে বাইরে থায়। কেমন চলছে সংসার? সুবিধার নয়। ইসমাইল কোথায় গেছে আমি জানি না, কবে আসবে কোথাও তো আমি জানি না। ইব্রাহিম গো, ঠিক আছে মা, আমি গেলাম। মা গো আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই বলে ইব্রাহিম চলে গেছে। বিকালবেলা ইসমাইল বাড়িতে আইসা ডাক দেয়া, কয় বিবি আমার বাবা কই? কই তোমার বাবা? কে কইছে তোমার বাবা? কয় আমার আব্বাই আইছিল। তুমি জানো কেমনে? কয় গ্রান লাগতেছে নাকে। আল্লাহু আকবার। আমার বাবা আল্লাহর খলিল, যে কান্দে হাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। আমার বাবা কই? আমার বাবা বাইতুল্লাহ বানাইছে। বাবাই ছিল বাইতুল্লাহর মেস্তুরি, আমি ছিলাম জুগাইল্লা। এই খলিলুল্লাহরে তুমি বুঝি আদর করো নাই গো? কয় না। ওজুর পানি দাও নাই গো? না। নাস্তাও খাওয়ায় নাই গো? না। তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই? না। কি সর্বনাশ করলা গো? উনি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। বাবা আমারে মাফ করে দিও গো বাবা। এই বলে বুকে থাপাইতেছে ইসমাইল, আর কাঁদতেছে। বিবি ডাক দেয়া, কয় স্বামী গো কাইদো না, তোমার বাবাই কইছে আবার আসবে। আল্লাহু আকবার।
তোমার বাবা বলে গেছে আবার আসবে, তাই নাকি? আলহামদুলিল্লাহ, আমার আব্বা আসবে কইছে। তোমার বাবা দুইটা কথা বলে গেছে। এক নম্বর কথা, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর দুই নম্বর কথা বলছে, আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, বদলাইয়া নিতে বলছে। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেখো, বিবি ও খারাপ মেয়ে, ও খবিজ খান্ডাস মেয়ে, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই, খলিলুল্লাহর পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার ভিতরে নাই। যাও 1 2 3 চলে যাও বাপের বাড়ি, তুমি ইসমাইলের সংসার করতে পারবা না, কারণ আমার আব্বা ইব্রাহিম তোমার চয়েস করে না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বউরা তালাক দিয়ে বিদায় করে দিছে। এরপরে মক্কায় আবার বিয়ে করছে ইসমাইল। এবার একটা ভালো মেয়ে, বনু জুরহুম গোত্র থেকে, বনু জুরহুম গোত্র, এটা মক্কার মধ্যে একটা দামি বংশ। এই বংশ থেকে একটা খানদানি মেয়ে, বংশীয় মেয়ে বিয়ে করছে ইসমাইল। বিবাহ করে আবার চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছে, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম চিঠি পায় আবার রওনা করছে, মক্কা নগরে আসছে। আইসা আবার ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়া ইব্রাহিম ডাকে, বাবা গো, ও গো আমার আব্বা জান, ও আমার ইসমাইল দরজাটা খুললে বাবা, আমি একটা বৃদ্ধ মানুষ বহু দূর থেকে এসেছি, দরজা খোলো বাবা। হযরত ইব্রাহিম ডাকে, ইসমাইল তো বাড়িতে নাই, সে তো বাবারে বউ না দেখায় সে বউ দেখবে না, এটাই তার জীবনের পণ। ইসমাইল দূরে দূরে দাওয়াতের কাজে, ইব্রাহিম বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে। ইসমাইল তো ঘরে নাই। মহিলা যেই মাত্র শুনছে ইসমাইল ইসমাইল, লাফ দিয়া দরজাটা খুলে বাইর হইয়াম ইব্রাহিমের সামনে এসে, গো বাবা গো, আপনি নি আমার শ্বশুর, আমার আব্বা যা, আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমত করার সুযোগ পাইছি। আমার স্বামী আপনার কত প্রশংসা করছে, আপনি আল্লাহর খলিল গো, আসেন গো আব্বা জান, আসেন ঘরে আসেন, স্বামীর পারমিশন লাগবে না, নিজের সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। হযরত ইব্রাহিম খুশি, মা মা আমি কোথায় বসবো? জলচকি বিছায়া দিছে ঘর বাইতুল্লাহর সামনে, বাব্বা জান এখানে বসেন, আমি জমজম থেকে পানি উঠাই, জমজমের পানি দিয়ে আপনার ওযু বানায় দিব, হাত পা গুলো ধুয়ে দিব গো বাবা জান। আল্লাহর খলিল ফিরির মাঝে বইছে, হযরত ইসমাইলের বিবি জমজম থেকে পানি উঠায়া এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, হাত মুখে পানি ডালে, মাথা ধুয়ে দেয়। ইব্রাহিম খুশি, ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল কই? আছে আপনার ইসমাইল দাওয়াতের কাছে গেছে, কবে আসবে? চলে আসবে, দেরি হবে না। মারে এ মা কেমন চলছে সংসার? কো আলহামদুলিল্লাহ, পয়গম্বরের বংশধরের সংসার এর চেয়ে দামি কোনো সংসার হতে পারে না। মা আমার ইসমাইল কই? দাওয়াতে গেছে, কবে আসবে? চলে আসবে গো মা। ইব্রাহিম কয়, মা আমি গেলাম, আমি আবার আসবো। যে বলছে আমি গেলাম, ইসমাইলের নতুন বউ দরজার ফাতারে দাঁড়াইছে, ডাক দিয়ে গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগেরটা থাকতেও কয় নাই, আর এখনটা কয় যাইতে দিমু নাম। ইব্রাহিম কয়, মা আমার এখানে থাকা নিষেধ, তোমার শ্বশুরিকে, তোমার শাশুড়িকে, তোমার স্বামীকে এখানে বনবাস দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা মানা নিষেধ। আমি আসতে পারবো, দেখতে পারবো, তওবা আমি তোয়াফ করতে পারবো, কিন্তু রাত্রে থাকতে পারবো না। এই জন্য মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আর কইও এবারের চৌকাটটা বড় ভালো গো, এই জীবনে যেন এই চৌকাটটা না বদলায়। যেরকম আল্লাহু আকবার।
খিদমতে মা দর পে দর কুন সুবহ শব তাকে বাসি দর্দ আলম নেক নাম হর কে খিদমত কর দেউ মখদুম শুদ হর কে খুদ রা দি দেউ মহরুম শুদ খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। একটু পরে ইব্রাহিম চলে গেছে, ইসমাইল বাড়িতে আসছে। আইসা গো বিবি আমার আব্বাই কই? কে বলছে তোমার বাবা? কই এই মাত্র আমার নাকে বাবার গন্ধ পাইলাম, আমার আব্বার সুগ্রাণ আমি পাইছি, আমার বাবা কই? বিবি কয় স্বামী তুমি থামো, তোমার আব্বার আমি আদর করছি, যতন করছি, ওজু বানায় দিছি, নাস্তা খাওয়াইছি, ভাত খাওয়াইছি, রুটি খাওয়াইছি, সব কিছু করছি। অবশেষ আমি রাখার জন্য চেষ্টা করছি গো, তোমার বাবা থাকে নাই। উনি বলছেন আবার আসবেন, উনি বলছেন আবার আসবেন, আর বলছেন আমগো ঘরের চৌকাটটা বলে ভালো, এই চৌকাট যেন জীবনে না বদলাও। ইসমাইল গো বিবি আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমার বাবার খেদমত করছো গো, বাবাই খুশি হইছে। আমার বাবাই কইছে তোমার জীবনে যেন তালাক না দে। আল্লাহু আকবার। এরে দুস্থ এরে কয় মা, এরে কয় বাবা। সাহাবী প্রশ্ন করে মান আবার রুয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহারটা কার সঙ্গে করব? নবী কো উম্মাকা তোমার মার সঙ্গে। ক সুম্মা মান এর পরে কে? ক উম্মাকা তোমার মা। সুম্মা মান এর পরে কে? ক এর পরে উম্মাকা তোমার মা। এর পরে কে? ক এর পরে তোমার বাবা। যেরকম আল্লাহু আকবার। মা নাম নবী তিনবার বলছে রে দোস্ত, আর বাবার নাম বলছে একবার। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত। কিরে আপনারা বিরক্ত লাগতেছে? একটু ওয়াজ করমু? আমি তো 1 ঘন্টাই করি, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, ছেড়ে দেই। হ্যাঁ আমার যাইতে সরমনাই, সরমনাই চিনেন? বরিশাল, কালকে মাহফিল, ওখানে তো আল্লাহর বন্দায় কিছু হাজিরা দেওয়া লাগে। কি কন? হাজিরা দেওয়া লাগে কিনা? এই জন্য আটটু কইতেইব, আর 1 ঘন্টা। সুবহানাল্লাহ, এত ঘন্টা আলোচনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রশ্ন করে মান আবার ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে উত্তম ব্যবহার করো? নবী কয় মা 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 বাবা। যেরকম আল্লাহু আকবার। মার কথা কয়বার কইছে? বাবার কথা কয়বার? এই জন্য কি বাবারা অসন্তুষ্ট হয়েছেন? আপনারা মা আছে না? হে বুড়িয়া তুমি অসুন্দর, তোমার মা আছে না? তো তোমার মার কথাই তো কইছে। আমার মা আছে, তোমারও তো মা আছে, ঠিক কিনা? সবার মা আছে, সব মা ছাড়া তো কেউ হয় নাই। কথা ঠিক কিনা? বাবার কথা একবার, মার কথা কয়বার? 3 বার। মার কথা কয়বার? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখে মা বাবার খেদমতটা করো, মা দোয়াটা লয়ে লও। হুজুর কেমনে লইতাম? বুঝো না টেকনিক? বুঝো না টেকনিক? হলো বাজারে যাওয়ার আগে মারে জিজ্ঞাসা মা কি আনতাম? মা কইব আমার জিজ্ঞাস কি লিখে, আমি বুড়া মানুষ, আমার বউরে জিগা তরকারি লাগবো, মাছ লাগবো, গোস লাগবো, ডাইল কি আমি জানি? আমি কি রান্না করে যাই? তোর বউরে জিগা। আপনি বলবেন না আমি বউরে জিগা মানে তোমারে জিগাই। বউটি পরে তোমারটি আগে। তোমার ফান আসেনি, সুয়ারি আসেনি, জর্দা আসেনি, তোমার ওষুধ আসেনি? মাগো তোমার আর কিছু কমলা আনতাম নি তোমার জন্য? তোমার টিয়ান্যা টাকা থাকলে বাজার হবে, নত বাজার গুলি মারি আমার মা। আল্লাহু আকবার। এমনি করতেইব, তাহলে মা খুশি হয়ে যাব, ঠিক কিনা? মা কবা আমার ভূত আমার কত বড় ভক্ত, আমার আগে বাজারে গেলেও জিগায়, হজে গেল আমার জিগায়, আমারটা আগে কিনে মা তোমার বাজার আগে করবো, এরপরে মা হজে যাইতে তোমার লাগে কি আনতাম কও? যাই না মাঝে আনবনি কো আনিস, তসবি আনবনি আনিস। মা তোমার লাগে একজোড়া কানের ফুল আনতাম নি। এটা বউরে জিগানোর আগে মারে জোরে জোরে কইবা, বউ যেন শুনে। বউরে শুনে শুনে কইবা। বউ মনে মনে আগুন জ্বলবো দেহ, মার কথা সব কয়, আমার ডাগে কয় না। আর মা কব বউ শুনতাছে ফুতে আমার কত বড় আদর করে। আল্লাহ আমার মাথা যত চুলে এত হায়াত আমার ফুতেরে দিও, ঠিক কিনা? প্রাণটা ভরে দোয়া করবো। এই জন্য মার দোয়া নেওয়ার একটা টেকনিক আছে মিয়া। টেকনিকটা হইলো 8 বাজারে যাওয়ার আগে মার সামনে বউরে খাড়া করে মারে জিগাবেন মা কি আনতাম ক?
মা তো কবে আমি কিচ্ছু জানি না, বেডি আমি কি রান্না বাড়া করি? মাছ আছে না, গুছ আনা, তরকারি কি লাগবো, ময় মশলা আমি জানি। আমি 30 বছর ধরে রান্না বান্না ছেড়ে দিয়েছি। তোর বউ না জানে, বউর গুলি মারো, বউ পরে, তোমার কি লাগবো আগে কো। আচ্ছা আমার লাগে ফার্স্ট ইয়ার ফান আনিস, ফার্স্ট ইয়ার মজা সুপারি আনিস, জর্দার কট্টাটা শেষ, তুই শুনাছিস ফুনিস, আমার শ্বাসকষ্ট হয় যে টে আছে না ইনহেলাল, ওইটা ফুরাই গেছে, একটা আনিস। আর একটা ঠান্ডির বড়ি আনিস আমার লাগে। মা তোমারটি আনার পরে টাকা থাকলে মাছ গোস্ত কিনবো, নতুবা আলু ভর্তা দে ভাত খাবো, আলু ভর্তা দেখাবো, তবু আমার মার মুখে হাসি দেখাবো। আল্লাহু আকবার। এটি মারে হুনে হুনে কইবা মিয়া, মার দিলটা এত বড় হয়ে যাবে যেরকম। আল্লাহু আকবার। হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, মা বাবার খেদমত করো গো, 100 বছর 90 বছর হায়াত পাইবা, লম্বা হায়াত পাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ইজ্জতের চেয়ার তুমি পাইবা, সম্মানের চেয়ার তুমি পাইবা। সভাপতি হইবা, সেক্রেটারি হইবা, ক্যাশিয়ার হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা। আল্লাহ তোমারে প্রধান হাফেজ বানাইব, মসজিদের ইমাম হইবা, খতিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা। মার দোয়ালো, মার দোয়ালো। আল্লাহু আকবার। 3 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমারে বাঁচাবে। মার খেদমত করছো, রওনা করছো, যাইতেছো বহরাতুল, ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভার সহ 7 জন মারা গেছে, তোমার কিছু হবে না, মার দোয়া আছে। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করো গো, তুমি 4 নম্বর পুরস্কার পাইবা, মদিনায় যাইবা। কই যাইবা? মদিনা যাওয়ার তৌফিক দিবে আল্লাহ, মক্কা যাওয়ার তৌফিক দিবে, মানে হজ করার সুযোগ দিবে আল্লাহ। গরিব হতে পারো, হঠাৎ করে আল্লাহ কোত্থেকে টাকা দিয়া দিবে। লাব্বাইক লাব্বাইক বলে বাইতুল্লাহ রওনা করছে সন্তান। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করবে, আল্লাহ নবী বলছেন সে মদিনা যাবেই যাবে। আল্লাহু আকবার। আব্দুল আলিম মারে কয়, মা মদিনা যাইতে পারলাম না। কয় বন্ডামি, গান লেখলে মদিনা যাবে কেমনে? মদিনার নামে গান লেখবেটা, আমি মা দোয়া করি এক গানে মদিনায় যাবি। কয় হাসা, কহ তাহলে লেখলাম। এরপরে আব্দুল আলিম সর্বশেষ গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। গানটা খালি ভাইরাল হইছে মাত্র, সোজা মদিনায়। যেরকম আল্লাহু আকবার। শুধু গানটা ভাইরাল হইছে, আব্দুল আলিম কই যায়? মদিনায়। আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি। যেরকম আল্লাহু আকবার। কার যাইতে মন চায় মদিনা? হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো। মা বাবার খেদমত করতে রাজি আছেন? তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করলেন। আল্লাহ যে আলোচনা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যেখান থেকে আসছি নিরাপদে আবার নিজ নিজ গন্তব্যে পৌঁছার তৌফিক দিয়ে দেন। আসমানে জমিনে বাররে বাহারে হার কিসিমের বালা মাসায়েব থেকে আমাদেরকে আল্লাহ নিজ হাতে হেফাজত ফরমান। আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাত আমাদের ভাগ্যে নসিব করিয়েন।
এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ইয়া আল্লাহ, আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। মাদ্রাসা কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে মঞ্জুর করো, ওলামা হজরতকে মঞ্জুর ফরমাও। আল্লাহ অকাতরে দান করেছে, আল্লাহ আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে যাও, এলাকায় খাস রহমত নাজিল ফরমাও। প্রতি বছর তারা এরকম স্বাক্ষর রাখে, আল্লাহ তুমি তৌফিক নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।